হ্যালো গাইস, গুড মর্নিং। আর আজকে আমি তোমাদের সঙ্গে খুব একটা ভালো ভ্লগ শেয়ার করতে চলেছি। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি কোথায় গেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা পুরো ভ্লগটা দেখো। আর যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও। আর সবাই কিন্তু ভ্লগটাকে দেখো, আনন্দ করো। যারা যেতে পারো তারা তো অবশ্যই যাবে, আর যারা যেতে পারো না আমার ব্লগের মাধ্যমে দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো চলো একবারে রাস্তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ একগাল হাসি নিয়ে। আর এবারে কিন্তু আমরা ট্রেনে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আর সবুজ গাছপালা কত দেখছো, সত্যি এত সবুজ গাছপালা আমার এত ভালো লাগে, আমি কি বলবো তোমাদের বলে। ভালো তো সবারই লাগে, আমি জানি তোমাদেরও ভালো লাগে। আর আমার কোনো কিছুই ভালো লাগলে মনে হয় আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যেটাই ভালো লাগে প্রথমেই আমাকে আমি তোমাদের কথাই মনে পড়ে আমার। আর আমি ভাবি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর খুব সুন্দর তো জায়গা, তো যাচ্ছি এত সুন্দর একটা জায়গা। আর এত সুন্দর পরিবেশ দিয়ে যাচ্ছি ট্রেনে করে, এত গাছপালা। একটা গান মনে পড়ে গেল জানো তো, কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমার মতো না তো। এবারে কিন্তু ফাইনালি আমরা নবদ্বীপ ধাম পৌঁছে গেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই জায়গাটা নামার পরে অন্যরকম একটা অনুভূতি মনে হচ্ছে, দেখছো তো আমি কত হাসছি, কত আনন্দে আছি। আর এই যে আমাদের ট্রেনটা চলে যাচ্ছে, তো ভাবলাম আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। চলে গেল ট্রেনটা, যা আমরা এই ট্রেনে এলাম। আর তারপরে কিন্তু আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি, অটোতে করে গঙ্গার ঘাটে যাব। তো রোদ প্রচণ্ড, দেখছো তো প্রচণ্ড রোদ, এত রোদ। আমরা দাঁড়িয়েছি, আমার মনে হচ্ছিল যে না আমার ছাতা নিয়ে আসলেই ভালো হতো, এভাবে এলাম কেন। তারপরে আমরা আখের রস খাবো বলে দোকানে বসেছি। আর ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো। আর এটা হচ্ছে ভূতনাথ মন্দির। আর এখানে তো বন্ধুরা, আমরা এই যে টোটো স্ট্যান্ডে আমরা চলে এসেছি, এখন আমরা গঙ্গার ঘাটে যাব। আর বসে আছি, কিছুক্ষণ ওয়েট করছি, কারণ টোটোটা ভর্তি না হলে তো ছাড়বে না। তো ভাবলাম আমি তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিই। তো চলো দেখো তোমরা। এরপরে কিন্তু আমাদের টোটো ছেড়ে দিয়েছে, আর আমরা বসে আছি টোটোতে। দেখো একটা অন্য একটা অনুভূতি মনে হচ্ছে এই জায়গাটায় যাওয়া, যেই জায়গাটা কি বলতো, যে ভালোবাসার যে জায়গাগুলো না, সেখানে গেলে একটা অন্যরকম অনুভূতি মনে হয়। যেটা আমাদের মনে হচ্ছে এত কষ্ট হচ্ছে গরমে, তবুও কিন্তু অন্যরকম লাগছে, খুবই ভালো লাগছে। আর ভালো তো অবশ্যই লাগার কথা, সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগছে, আমার তো প্রচণ্ড। তো ফাইনালি আমরা চলে এসেছি গঙ্গার ঘাটের কাছে। আর এই যে অটোগুলো আছে এখানে, তো খুব ভালো লাগছে। আর এর আগের বার যে এসেছিলাম আমরা, রাত্রিবেলা বৃষ্টি পড়ছিল, ওইদিকে একটা মিষ্টির দোকান আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, ওইদিকে আমরা বৃষ্টি খেয়েছিলাম রাত্রিবেলা, আর বৃষ্টি পড়ছিল প্রচুর। তো চলো যাওয়া যাক, লঞ্চে ওঠা যাক, তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি। পুরো ব্লগটা দেখো তোমরা, আশা করছি ভালো লাগে। মায়াপুরে গেলে এই যে তিলক কেটে দেয় না, সত্যি আমার খুবই ভালো লাগে। আচ্ছা তোমাদের কারো যদি ভালো লেগে থাকে আমাকে একটু কমেন্টে তোমরা জানিও তো। তারপরে এই যে দেখো আমরা মায়াপুর যাবো, ঘাটে এখান থেকে আমরা লঞ্চ ধরে একেবারে ওখানে চলে যাবো। বুঝতে পারছো ওর কথাগুলো, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, সেই জন্য নাক ছিটকাচ্ছি। দেখছো এত আস্তে কথা বলে, আর কি বলবো, এই লোকটাকে নিয়ে আমি আর পারি না। একদম পুরো আস্তে আস্তে কথা বলে, জানো তো, কিছু আমি বুঝতেই পারি না। ওকে বলি আরে কিছু তো তুমি বলো, তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমার ভালো মন্দ কিছু। আস্তে আস্তে কথা বলে জানো তো। যাই হোক, তবে আমরা অনেকটাই টায়ার্ড ছিলাম, সেই জন্য কিন্তু হতে পারে, কারণ প্রচণ্ড রোদ ছিল। রোদের মধ্যে দেখতেই পাচ্ছ আমরা ঘেমে পুরো একাকার হয়ে গেছি। তারপরে এই যে দেখো গঙ্গাটা, ইস কি সুন্দর লাগে, ছলছল করছে গঙ্গাটা পুরো। আর এখানে সব থেকে বড় কথা কি বলো তো, এই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, এই যে কত ভালো লাগছে ভাবতে পারো। আমার কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগছে। আর এখানে না গঙ্গাটা না দুটো একটা অন্য অন্য কালারের জল, একটা কালার পুরো চকচকে সাদা, আর একটা কালার কালো। গঙ্গাটার দুটো কালার যেন, এত ভালো লাগলো আমার দেখে। আর তোমরা আমাকে সবাই কমেন্টে বলো তোমাদের কেমন লাগে। আর সবাই কমেন্টে কিন্তু হরে কৃষ্ণ আমাকে লিখবে। আমি চাইছি তোমাদের কাছ থেকে, আজকে এইটুকু তো আশা আমি করতেই পারি বলো। আর এই যে দেখো গঙ্গাটাকে আমি পুরোটাই দেওয়ার চেষ্টা করছি যতটুকু পারি।
তোমরা দেখো। আর তোমাদের জন্যই কিন্তু আমি এত কষ্ট করে হলেও কিন্তু আমি ভ্লগটা করেছি। আর এই আনন্দের মধ্যেই কিন্তু ভ্লগটা করা হয়েছে, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। আর অনেক কিছু ভালো মন্দ সব কিছু যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এটা করব না বললে তো হবে না। আর এই ভ্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে দেখো জলটার স্রোত, প্রচণ্ড স্রোত, কিন্তু জলটার প্রচণ্ড স্রোত ছিল। আর হালকা মানে কি বলো তো, একটু হাওয়া হলে না ভালো লাগে। আর সারাদিন এত রোদ আর কি বলবো বলে, ওখানে গিয়ে পৌঁছেছি সেখানেও তাই কিন্তু একই অবস্থা, প্রচণ্ড পরিমাণে রোদ। এরপরে কিন্তু আমরা চলে এসেছি, এই যে দেখো মায়াপুরে চলে এসেছি। গেটটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এরপরে কিন্তু আমরা ভেতরে ঢুকে গেছি। আর আমি মানে দেখতেই পাচ্ছ আমাকে, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি একটু টায়ার্ডনেস আছি। এরপরে দেখো এই কাঁঠাল গাছটাকে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে। এঁচড়গুলো দেখেছো কত এঁচড় হয়েছে, প্রচণ্ড এঁচড় হয়েছে। কিন্তু আমি খানিকক্ষণ এখানে বসেছিলাম, তারপরে এখানে কিন্তু খাওয়া দাওয়ার মানে অন্নভোগ হচ্ছিলো, তো যার জন্য কিন্তু সবাই লাইনে আছে। আমরাও কিন্তু একটু গিয়ে প্রণাম করা ঠাকুরকে, এগুলো বলো একটা অন্যরকম অনুভূতি না? আর সবারই এই জিনিসটা, কেউ বলতে পারবে না যে আমার ভালো লাগে না কি ওর ভালো লাগে না, সবারই ভালো লাগে। আমি ঈশ্বরের কাছে সব সময় প্রার্থনা করি আমি যেন এইভাবেই কিন্তু প্রত্যেকটা জায়গায় যেন যেতে পারি। শুধু মায়াপুর না, আমি প্রত্যেকটা তীর্থস্থান যেতে চাই জানো তো। শুধু আমার শরীরই ভালো থাকে না, সেই জন্যে আমি কোথাও যেতে পারি না। আর কি বলবো, এই জায়গাটা আমাকে টানে, ঈশ্বর আমাকে নিয়ে যায়, তাই আমি বছরে হলেও একবার যাই। প্রত্যেক বছর আমি একবার করে হলেও যাওয়ার চেষ্টা করি। তারপরে এই যে দেখো অন্নভোগের আস্তে আস্তে কিন্তু আমরা চলে গেছি ভেতরে। আর খাবার দাবারের জন্য আমাদেরকে থালা দিয়ে দিয়েছে। আর এখানে ওরা খাবার দাবার দিচ্ছিল সবাইকে, যারা যারা লাইনে ছিল। আমাদের আগে যারা লাইনে ছিল তাদেরকে দিচ্ছিল, তারপরে কিন্তু আমাদেরকেও দেবে ওরা আস্তে আস্তে। আসলে কি বলো তো, ওরাও তো মানে মানুষ, কতগুলো লোক খায়, সবাইকেই দিতে হয়। তো সেই জন্যে আস্তে আস্তে ওরা দিচ্ছিল, আর সবাই কিন্তু ভালোভাবেই নিয়েছিল। আমরা বসে গেছি, একটু হাওয়াটা মানে লাগছে ফ্যানের। এত রোদ না, এই রোদের মধ্যে আর যেন কেমন লাগছে। এই যে দেখো খাবারটা খুবই ভালো হয়েছিল। পায়েস দিয়েছে, নিরামিষ তরকারি দিয়েছে, ডাল দিয়েছে, খুবই ভালো হয়েছে খাবারটা, খুব ভালো হয়েছিল। এই এঁচোড় ফেঁচোড় দিয়ে রান্না করেছে এই তরকারিটা। আর আমি গোপাল ঠাকুরটাকে নিয়ে গেছি, আর গোপাল ঠাকুরটাকে আমি সাইডে রেখেছি। আর আমরা খাচ্ছি, দেখেছো কত ঘেমে গেছি, মানে এত ঘেমে গেছি। আর ওকে আমি জিজ্ঞেস করছি তোমার কেমন লাগছে, ও বলছে কোনো কথা হবে না, আমার খুবই ভালো লাগছে। আর আমাদের পাশে ছিল, ওনারাও কিন্তু গোপাল ঠাকুরকে নিয়ে গেছিলো, ওনারাও কিন্তু সঙ্গেই রেখেছে। ঠাকুরকে নিয়ে গেছে তো কোথায় রাখবে বলো। এই যে দেখো সবাই খাচ্ছে, আর সবারই ভালো লাগছে। তারপরে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা চলে এসেছি এই যে দেখো একটা জায়গায়, দেখেছো আলপনাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তুলসী গাছটাকে মাঝে দিয়ে কি সুন্দর আলপনা দিয়েছে, সেটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি পুরোটা কিন্তু পুরো মানে ফুল আলপনাটাকে তুলতে চেয়েছি। এই যে দেখো আমার আলপনা দেখে না আমাদের মানে ওখানকার আমার বাপের বাড়ির কথা মনে পড়ে গেল। কারণ আমি লক্ষ্মী পুজোর সকালে আমাদের ওখানে না মেলা হয়, তো লক্ষ্মী পুজোর দিন তো আলপনা দেওয়াই হয়, তারপরে কিন্তু মেলার দিনও ওখানে সবার ঘরে আলপনা দেয়। আমিও আলপনা দিতাম তখন, আমার খুবই আলপনা দিতে ভালো লাগে, এখনও ভালো লাগে, কিন্তু এখন আর দেওয়া হয় না। তারপরে কিন্তু কিছু কিছু আমি মানে ভ্লগিং করেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর পাচ্ছি না গো, জানো এত গরম না, সহ্য হচ্ছে না। আর গরমের জন্যে আমার পুরো শরীর খারাপ হয়ে গেছিলো লাস্টে। আর দেখেছো সারা ভ্লগটাই তোমরা আশা করছি দেখেছো যে আমার ঘাম অবস্থায়, সারা ভ্লগটাই পুরো ঘাম, পুরো ঘেমে। আর সারাদিনই আমি ঘেমেছি, কোথাও মানে বসছি হাওয়াও দিচ্ছে না, কিছুই না। কোথায় বসবো, এই গাছগুলোর নিচে বসছি সেখানেও হাওয়া দিচ্ছে না যে একটু বসে। আর পুরো ক্যাটকেটে রোদ, এত রোদ, মানে একটুকু শান্ত হয় না মেঘটা যে একটু শান্তি হয়। 5টা বাজে, 5:30 বাজে, তবুও রোদটা যেন আর যায় না। তারপরে এই যে ওরা বসে আছে, ওখানে গিয়ে খানিকক্ষণ আমরাও বসলাম। এদিক ওদিক করে কিন্তু আমরা বসেই আছি জানো তো, তবুও আর রোদটা কমে না যে একটু ঘুরবো কি কোথাও যাব। অটোওয়ালাগুলো বলছে চলো তোমরা যাবে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। আরে যাবো কী করে, রোদটাই তো কমছে না। সেটাই কিন্তু আমি এখন তোমাদের সঙ্গে বলছি যে দেখো এত রোদ, আমি পুরো হাঁপিয়ে গেছি, সেটাই বলছি। সত্যি মানে যতটা এনার্জি নিয়ে বাড়ি থেকে বেরোলাম যে আনন্দ করব যাব, আমরা ভেবে রেখেছি, সবটাই যেন এনার্জি আমার শেষ হয়ে গেল। আর কি বলবো, তো যাই হোক, যেইটুকু মানে থাকতে পারে। তারপরে হচ্ছে সব যারা যারা থাকে এখানেই থাকে,
অসুবিধা নেই। আরও অনেক জায়গা আছে থাকার মতন, তবে আমরা ঘুরতে ঘুরতে এদিকে এলাম তো ভাবলাম যে এদিকে যাই, দেখছি এদিকেও আছে, মানে অনেক থাকার জায়গার কোনো প্রবলেম নেই আর বসারও কোনো অসুবিধা নেই, কিছুই নেই। আমরা অনেক মানে প্রায় অনেকটাই আমরা ঘুরে নিয়েছি মন্দিরটা, কিন্তু এখনও দুঃখের বিষয় যে আমি একটাও কোনো রিলস বানাইনি। কি বলবো আর বলে, তোমার দাদাভাই মানে এত ব্যস্ত হয়ে গেছে ঘুরতে ঘুরতে, আর রোদটাও প্রচণ্ড পরিমাণে। আমরা দুপুরবেলাটা আসলে কি বলো তো, আমরা তো আর রাত্রি থাকি না এখানে এসে, কারণ অফিস থাকে ওর, সেই জন্য আমরা সারাদিন ঘুরে টুরে না সন্ধ্যেবেলা আমরা চলে যাব, সেই জন্যই কিন্তু মানে এত আমি তাড়াহুড়ো করছি। আর ওর মানে কিছু মনেই করছে না, ও একটু আনন্দ পেলে হয়ে গেল। আরে এসেছি কিছু রিলস বানাবো, তাহলেই তো ভালো লাগবে, তাই না বলো? তো যাই হোক, ভাবছি ও যে কিছু আবার বারণ করবে নাকি, তো আমার ভালো লাগলো গাছগুলো, যার জন্যই কিন্তু আমি এভাবে হাত দিয়ে দেখলাম। তারপরে এই যে দেখো, এটা কিন্তু সন্ধ্যেবেলার টাইমটা, তো এখানে কীর্তন করছিল ইনারা, খুব ভালো লাগলো আমার কীর্তনটা দেখে। আমি এর আগেও দেখেছি, তো এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, এবারে কিন্তু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ইনাদের মানে খুব ভালো লেগেছিলো, সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো। আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ আমরা বাড়ি আসবো বলে। আর ভেতরে কিন্তু আমাদের মানে ইস্কনটার ভেতরে মন্দির, এইদিকে কিন্তু মন্দিরের গেট খুলে দিয়েছে। তারপরে এই যে দেখো, এই গাড়িগুলো ভেতরে চলে মন্দিরের ভেতরে, কি ভালো লাগে না সত্যি? তোমাদের অবশ্যই ভালো লাগে। আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানিও তো, ছোটোবেলা কারা কারা গরুর গাড়িতে উঠেছো, তোমরা আমাকে একটু কমেন্টে জানিও, ঠিক আছে? আর যাই হোক, এই যে দেখো আকাশে মেঘ করেছে, আর আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মন্দিরে। যেহেতু মোবাইল এলাও নেই, তো আমরা মোবাইল নিয়ে যাইনি, আর আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আকাশে প্রচুর মেঘ করেছে জানো তো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ভ্লগটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।